বলি বাবু মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ মাইক স্যার বলো আল্লাহ 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 বলুন নাই যা করেছি তোমারে দরবারে বলুন নাই গো মা করিয়া নিয় বলুন নাই মাশাআল্লাহ আল্লাহ 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 বাদের মানুষ বনে চার বহনা প্রেম জীবনে আমারে বলি বাবু মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ জুরে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো মাশাআল্লাহ জুরে আল্লাহ 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 সমাজে যে যাহি বলো চার বহনা প্রেম জীবনে আমারে বলি বাবু মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পইরা পইরা অন্তর পইরা সাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী গাই মাশাআল্লাহ আল্লাহ 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 দূরে যদি কাঁদো আমায় যাবো আমি কান্দারে দূরে যদি কাঁদো আমায় যাইবো আমি কান্দারে আমারে বলি বাবু মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 আরিনি হওয়া এই বেহদে কাগায়া আমার মুর্শিদ বাবার সোনা ওনে গো আই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আরিনি হওয়া এই বেহদে কাগা আমার মুর্শিদ চন্দের সোনা ওনে গো আই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 জন্মে ওই তাহামামি রুটি জন্মা গানে জন্মে ওই তাহামামি রুটি জন্মা গানে এই তোমরা কপালে মন্দ দিল নাসি গো মনে গো আই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় না সাহারিব আমি তোমায় যাইতে না দিব দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না সাহারিব মাশাআল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না সাহারিব মাশাআল্লাহ আল্লাহ 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 গঙ্গা চরণ ওই সাহা দিব আর কাহুরে না মুছতে দিব গঙ্গা চরণ ওই সাহা দিব আর কাহুরে না মুছতে দিব দয়াল বাবা মুর্শিদের দয়াল বাবা মুর্শিদের দয়াল বাবা শাহজালাল রে দয়াল বাবা শাহজালাল রে দয়াল বাবা শাহালি রে দয়াল বাবা খেলা সারে দয়াল বাবা মিলান সারে পাইলে একবার না সাহারি মাশাআল্লাহ কানের মুর্শিদ
কাহানের দরদি গো দরদি দেওয়ানা বানাইছো মাশাআল্লাহ আমারে পাগো ওর বানাইয়া গো মনে ঢোকাইছো প্রাণের মুর্শিদ বাবা নেই মাশাআল্লাহ তেমন গো দরদি রাইতে বাহারে সালা মারহাবা তেমন গো দরদি রাইতে বাহারে সালা মাশাআল্লাহ এক নজর দেখি ইতে সবই গো করে তালা প্রাণের মুর্শিদ বাবা গো মাশাআল্লাহ আমারে পাগো ওরে বানাইয়া গো বনে ঢোকাইছো প্রাণের দয়াল মুর্শিদ গো মাশাআল্লাহ রাশা গো দরদি আকাশ প্রাণে চাইয়া মাশাআল্লাহ আকাশ প্রাণে গো দরদি আকাশ প্রাণে চাইয়া মাশাআল্লাহ এক নজর দেখি ইতে সবই গো মন করে তালা প্রাণের মুর্শিদ বাবা গো মাশাআল্লাহ আমারে পাগো ওরে বানাইয়া গো মনে ঢোকাইছো প্রাণের মুর্শিদ বাবা গো মাশাআল্লাহ কোরআন হাদিস বলেন আদম বর্ষা মাশাআল্লাহ কোরআন হাদিস বলেন আদম বর্ষা মাশাআল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এ জগতে প্রকাশ হয় কোরআন হাদিস বলেন আদম বর্ষা আল্লাহ মাশাআল্লাহ কোরআন সূরা আল্লাহ কোরআন সূরা আল্লাহ বাকারা আউলিয়াতে আকাজাতে আউলিয়াতে আকাজাতে আদম হাওয়া হতে জুদান কোরআন হাদিস বলেন আদম বর্ষা আল্লাহ 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 আল্লাহ
এতক্ষণ জিকির করে সবাই প্রেমে পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে জিকির করতে হবে যেন নবীজি বলছে তোমাকে লোকেরা পাগল হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা জিকির করতে করতে পাগল হয়ে যাব, দেওয়ানা হয়ে যাব ও রব্বুল আলামিন আপনার প্রেমে। আজ দেখেন আমরা সবাই জিকিরে মশগুল হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, কাকে স্মরণ করো? তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ করে রব্বুল আলামিন আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আমরা তো আপনাকে স্মরণ করি এই যে আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, আছে না নাই? আল্লাহ যে বলেছে আমাদেরকে স্মরণ করব, তাহলে এটা জানার প্রয়োজন আছে না নাই? রব্বুল আলামিন আপনি কেমনে স্মরণ করবেন? তাফসীর যারা করেছেন ওনারা প্রমাণ করেছেন, ওনারা ব্যাখ্যা করে বলছেন আযকুরুকুম আইয়ুর রাহমাতি আইয়ুল মাগফিরাতি। বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো তোমাদের ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে আমার কি লাভ না লস? লাভ। যখন করে লাভ না লস? তাহলে জিকির করার প্রয়োজন আছে না নাই? আছে। বেশি বেশি জিকির করতে হবে। বান্দার কলব, আপনার আমার কলব ময়লা হয়ে গেছে। বান্দা যখন একটা গুনাহ করে বান্দার কলবে একটা কালো দাগ পড়ে, দুটি পড়লে দুটি দাগ পড়ে, তিনটি পড়লে তিনটি দাগ পড়ে। এভাবে আস্তে 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 দাগ পড়তে পড়তে বান্দার অন্তরটা শক্ত হয়ে যায়। সেই দাগগুলো কি দুনিয়ার উইল পাউডার সার্ফেক্সিং দিয়ে পরিষ্কার করা যাবে না?
কি দিয়ে পরিষ্কার করা লাগবে? নবীজি বলেছেন প্রত্যেকটা যন্ত্র মানে মেশিন পরিষ্কার করার একটা যন্ত্র আছে। বান্দার কলমের যে আমাদের যে কলমের একটা মেশিন আছে, এটা পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আপনারা আসলে অত্যন্ত প্রেমিক, না আসলে বুঝতে পারতাম। এই যে মাইক ভালো না, তারপরে কিন্তু প্রেমের কারণে ইমানের জন্য কথা বলতেছি, কথা বলুন ঠিক কিনা? এই মাইক পেলে কিন্তু আমি আরো আগে চলে যেতাম, কিন্তু ওই যে আপনাদের ভালোবাসা, এতগুলো লোক ভালোবাসা নিয়ে বসে আছেন, আর আমি একটু কষ্ট করে কথা বললে কি হবে? অন্তরের খবর জানে কি আল্লাহ। যেমন করে বলুন জানে কে? আজ আমরা যারা বসেছি দুনিয়ার জন্য কাউকে খুশি করার জন্য বসে নাই, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য বসেছি। আমাদের পোশাক, আমাদের চেহারা, আমাদের বাড়ি গাড়ি যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে তাকান। আল্লাহ বান্দার অন্তর থেকে, কলব দেখে, যার কলব ভালো, যার কলব জিন্দা, তার ঈমান তাজা, আর যার কলব মৃত হয়ে গেছে, পচে গেছে, তার ইবাদতে কোনো শান্তি নেই। কথা ঠিক কিনা? অধিকাংশ মানুষই আমাদের কলব মরে গেছে, সেই জন্য আমরা নামাজ পড়ে তাড়াহুড়া করি, আছে না নাই? এই যে মসজিদ, তো মসজিদ সম্পর্কে কিছু কথা বলতে হবে। যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যে ব্যক্তি দুনিয়ার জন্য আল্লাহর ঘর নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। কোনো কষ্ট হইতেছে? কোরআন হাদিস বলি নাকি? আর কি আছে? কখন আসবে? আচ্ছা, তাহলে উনি আসার আগ পর্যন্ত আমরা একটু কোরআন হাদিস করি, কোনো অসুবিধা দিব না? আপনারা যাবেন গা? ইনশাআল্লাহ উনি যেহেতু আসতেছে, ওনার আলোচনা শুনে যাবেন, প্রধান অতিথি উনি আসতেছে। তো আমরা সবাই যতক্ষণ বসেছি, আমরা কি কষ্ট হয়েছে? কষ্ট তো হয়েছে, কিন্তু কষ্ট করছি কার লাগা? আল্লাহর জন্য। এই যে মসজিদ, এই মসজিদে অধিকাংশ মুসল্লি ফজরের সময় আসে না, এটা কি সত্য না মিথ্যা? কথা বলুন, সত্য না মিথ্যা? দেখেন ফজরের নামাজ, যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ, দেখেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়ে, অনেক ছাড় দিয়ে। দেখেন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, কাজের ব্যস্ততার জন্য অনেক সময় আমরা জামাতে পড়তে পারি না। কাজের ব্যস্ততার জন্য আমরা বিভিন্ন হাটে ঘাটে, বাজারে, কৃষি ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় আমরা নামাজটা আদায় করে ফেলি। কিন্তু নবীজি বলেছেন যে ব্যক্তি ফজর এবং এশা জামাতের সাথে আদায় করবে, তাকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করায়। সুবহানাল্লাহ। সেই ফজর নামাজ আমরা জামাতের সাথে পড়ার প্রয়োজন আছে না নাই? যুবক ভাইদেরকে নামাজের কথা বলে যে হুজুর রাহেন পড়নে কয়েকদিন পরে পড়বেন, আছে না নাই? আছে। আর আমিও তো একটা যুবক, যুবকদেরকে একটু কথা বললে সমস্যা নাই তো? আমিও যুবক, আপনারা যুবক, মুরব্বী বাবা যেটা প্রায় ওনারা আসে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের যুবকের মতো সমস্যা, সারা রাত মোবাইল আছে না নাই? আছে না নাই? তথ্য প্রযুক্তির যুগ, অনলাইনের যুগ, এভাবে স্ক্রলিং করতে 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 হঠাৎ করে দেখা যায় ফজরের আযান হচ্ছে। ফজরের আযানের সময় কি আমাদের ঘুম লাগে কি লাগে না? শয়তানে সারা রাত পরিশ্রম করেছি, এখন তোর আযানের সময় তো নামাজের সময় ঘুম পাড়ানো, কথা বল ঠিক কিনা বলো? এমন ভাবে একটু ঘুম দিব, আপনার আমার শরীরে একটা মেসেজ করবো, দেখবেন ফজরের সময় একটা টেস্ট লাগে, মানে একবার মালিশ করতে দেখবেন। শীতের দিন তো সামনে আছে, শীতের দিন একবার কম্বলের ভিতরে, লেপের ভিতরে এমন একটা মানে একটু হাত বললে, পাউডারে বললে একবার ফুটবল বানাইলে কি বানাইবো? কারণ শয়তান জানে ফুটবল যদি না বানায় তাহলে কিন্তু লাত্তি দেওয়া যাবে না, আর ফুটবলে লাত্তি দিলে কিন্তু জাহান্নামে বানাইতে সুবিধা হবে না, কেউ সুবিধা দিব। তোর ফুটবল বানায় তোর আমি লাত্তি দিয়ে জাহান্নামে ফেলবো, কথা বলো ঠিক কিনা বলো? ওই শয়তানের কথা বাদ দিয়া যারা, শয়তান তো কই বই বিভিন্ন মালিশ করবো, আরে মুয়াজ্জিন আরো দিতেছে, দেখ তো আজান দিতে দে, আরো 5 মিনিট আছে, একটু ঘুমা, আরো 5 মিনিট আছে, এগুলো করতে 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 দেখা যায় এক পর্যায়ে ঘুমাইতে আরে নামাজের সময় জায়গা, কথা বলো ঠিক কিনা? কিন্তু যারা ওই শয়তানের কথা শুনে লাত্তি মেরে ফালাইয়া দিয়া মসজিদে চলে আসবে, তারাই আমার আল্লাহর প্রকৃত প্রেমিক, কথা বলো ঠিক কিনা? ওই সমস্ত লোক আছে না নাই? আছে। কিছু কিছু লোক শয়তানকে বন্ধু বানাইছে। শয়তান কি আমাদের বন্ধু নাকি শত্রু? কোনো সন্দেহ আছে? দেখেন আজকে যতটুকু কথা বলেছি, জিকির করছি মনে হাতে গোনা 10-15 মিনিট, প্রায় 1 ঘন্টার উপরে আলোচনা করছি, কথা বল ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি না? তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছে, আমরা গজল, জিকির, কোরআন হাদিস সবগুলো আমাদের ভিতরে আছে, কথা আছে না নাই? অল জিনিস আমাদের ভিতরে আছে। সেই জন্য আমরা যারা এখানে বসেছি, এই ফজর নামাজ আমাদের পড়ার প্রয়োজন আছে না নাই? দুঃখের সাথে বলতে হবে অধিকাংশ মসজিদ দেখবেন ফজর নামাজে বিশুলে 2 জন 3 জন, হাইস্ট 10 জনের উপর যায় না, 6 জন 7 জন। সেই জন্য মসজিদ আপনারা হাজার হাজার টাকা দিয়ে নির্মাণ করতে পারেন, কিন্তু মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি যদি মসজিদে না আসে, তাহলে কিন্তু সেই মসজিদগুলো আল্লাহর কাছে অভিশাপ দেয়, কথা বলেন ঠিক কিনা? মসজিদ ঘর নির্মাণ করেছে নামাজ পড়ার জন্য,
নামাজ পড়বেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, ভালোবাসবেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে স্পেশাল ভাবে ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ করেন। সেই জন্য মসজিদে বসেছি, মসজিদ সম্পর্কে যদি কিছু কথা না বলি না, তাহলে কিন্তু হক আদায় হবে না। বিশেষ করে জুমার দিন যারা মসজিদে আসবেন, স্পেশাল ভাবে যার যার উত্তম জামা পরিষ্কার পরিচ্ছন্ন করে মসজিদের ভিতরে আসবে, সেই দিনটাকে আমার রহমাতুল্লিল আলামিন ঈদের দিন হিসেবে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। গরিবের হজের দিন সাথে সাথে আমাদের ঈদের দিন। দেখবেন জুমার দিনে আমরা কি আমাদের মন মানসিকতা আসলে দুর্ভিক্ষ চলছে। আমরা দেখবেন নামাজ পড়লে একটা মহিলা, মানে সবচেয়ে নরমাল যে জামাটা, আরে নামাজ পড়লে গাইমা যাবো, আর স্পেশাল জামাটা নিয়ে যায় আমরা ঘোরাঘুরি করার জন্য। কথা বল ঠিক কিনা? আরে নামাজে আসবো, এটা আল্লাহর সঙ্গে ভালোবাসার করার জন্য এসেছি, আল্লাহর সঙ্গে আমরা সাক্ষাৎ করার জন্য এসেছি, আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করার জন্য এসেছি। আল্লাহর সাথে আল্লাহর মতো ভালোবাসার স্থান আর কোথাও আছে? স্পেশাল জামা, আতর দিয়ে, পারফিউম দিয়ে একেবারে সুন্দর ভাবে আমরা মসজিদে আসার প্রয়োজন আছে না? একবার সালাম দিয়ে ঢুকবেন, রাসূলকে সালাম দিয়ে মসজিদে ভিতরে ঢুকবেন, একবার দোয়া করে ঢুকবেন, একবার ডান পাও দিয়ে ঢুকবেন, ডান পাও দিয়ে ঢুকবেন, আবার বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের করবেন। কারণ ডান পা এবং বাম পা অনেকে জানেন না। ডান পা দিয়ে যদি আপনারা ঢুকি মসজিদের ভিতরে ঢুকলে, যদি আজরাইল এই মুহূর্তে জানটা কবজ করে, তাহলে কিন্তু ডান পা শক্তি বেশি না কম? আপনার আমার দেহটাকে মসজিদের ভিতরে পড়ো। সুবহানাল্লাহ। আমরা ব্যাখ্যা করছি। আর ওই যে অনেকে বলে ডান পাকে লিখে দিই, বাম পাকে লিখে দিই। আর ওই যে বাম পা দিয়ে যদি আমরা বের করি, পাওটা বের করি, তাহলে কিন্তু এই ডান পাটা কিন্তু ভিতরে থাকবে। যদি ওই সমস্ত আজরাইল রোড়ে নেয়, আমাদের দেহটা মসজিদের ভিতরে পড়বে। সুবহানাল্লাহ। আর মসজিদের ভিতরে যে ব্যক্তি মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা তার জন্য আছে না নাই? শহীদ মরণ হিসেবে ঘোষণা করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের হিসাব আসলেও কোনো হিসাব দিবেন না, বিনা হিসাবে জান্নাতে পাবে। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আমাদের মরণ একদিন হইব, কিন্তু আল্লাহ মরণটা সাধারণ ভাবে যেমনি খুশি এমনি দিয়েন না, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্টে দিয়েন না। আমাদের মরণটা আপনি এমন ভাবে দিয়েন, জুমার দিন রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যু দিন। সুবহানাল্লাহ করে সকলে বলেন আমিন। সেই জন্য আমরা যারা বসেছি আজ, মা বোনরা যারা আসছেন ওয়াজ শোনার জন্য, আমি আপনাদেরকে অনুরোধ করি, সবসময় পরিচয় ওয়াজ শুনলে চলবে না। মা বোনরা যারা আছেন, আপনারা অবশ্যই আপনাদেরও আদর ঠিক রাখতে হবে। আপনাদেরকেও ইবাদত করার জন্য আছে নাকি পুরুষদের ইবাদত করার জন্য আছে? তো আল্লাহ বলে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল ইমানদার নর নারীর জন্য ইলমি দিন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ বলে। সেখানে বলে পুরুষরা খালি আলেম হবে, মেয়েরা আলেম হতো না, মহিলারা আলেম হইতে পারতো না। নারীদেরকে ইলমের জ্ঞান অর্জন করা লাগবে, তারাও নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তারাও স্বামীর খেদমত করতে হবে। যদি কাউকে সেজদা করার হুকুম দিত, প্রত্যেকটা স্ত্রীকে যার যার স্বামীর পায়ে সেজদা করার হুকুম দিত। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? সেজদা করা যাবে? আমরা যে মাজারে যাই, আমরা কি সেজদা করি নাকি জিয়ারত করি? সবাই আওয়াজ তুললে করি না, আমরা কি জিয়ারত করি নাকি সেজদা করি? বাতেন না বলে আমরা সেজদা করি। নাউজুবিল্লাহ করেন। আরে দুই চারটা লোকের লাগে কি সবাই রেখে করবেন সেজদা করে? যারা কুসংস্কার, যারা বুঝে না বুঝে তারা সেজদা করে, তাদেরকে যদি আমরা বুঝাই তারাও সেজদা করবে না। কথা বলেন ঠিক কিনা বলো? ওই দিকে আখ্যায়িত করে বাতিলরা কি করে মাজার গুলা ভেঙে ফেলছে। আরে তোমরা কি দেখো না, ইতিহাস করে দেখো না, আল্লাহর ওলিরাই বাংলার জমিনে ইসলাম নিয়ে এসেছে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর ওলিরা যদি না আসতো, বাবা শাহজালাল যদি ওনার সঙ্গী সাথীকে নিয়ে না আসতো, তাহলে আপনার আমার বংশের লিস্ট তালাশ করে দেখেন না, রাম ভাম কিন্তু বের হয়ে যেত। আমাদের পূর্বের মানুষরা মুসলমান ছিল না, ভেদুমি ছিল, ওনারা এসে আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম করেছে। আজ ওনাদের মাজার ভাঙার জন্য যাও, তোমরা কি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? মান আদানি ওলিয়ান ফাকাদ আদানি কুতুবিল হারবে, যে ব্যক্তি আমার ওলি আল্লাহর সাথে যুদ্ধ দুশমনি রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ যুদ্ধ করলে আমাদের কোনো উপায় থাকবো? কোনো উপায় আছে? সেই জন্য আল্লাহর ওলি যারা আছে তাদের মাজারও আমরা যাইবো, সেজদা করা যাবে না, আমরা জিয়ারত করব। কি করব? সূরা ফাতিহা পড়ব, আয়াতুল কুরসি পাঠ করব, জিকির আজকার করব, মিলাদকে আমি ইচ্ছা মতো করে, কোনো অসুবিধা নাই। তারপর দোয়া করেন, আমরা গিয়ে দোয়া করব, আল্লাহ আমরা তো গুনাহগার পাপী বান্দা, কিন্তু আপনার যে বন্ধু সে এখানে শুয়ে আছে তিনি মহান, ওনার উসিলা আমাদের দোয়া কবুল করুন। সুবহানাল্লাহ। আমরা কি গিয়ে আল্লাহর ওলি বাবা শাহজালাল আপনি আমাদের দোয়া কবুল করুন, এগুলো বলি আমরা? আমরা দোয়া কার কাছে কই? সেজদা কই করি? মসজিদে করি সেজদা। এই যে আপনারা মসজিদ বানাইছেন, কি সেজদা করার জন্য বানাইছেন না? এই সেজদাটা গিয়ে কি মাজার করে চলবো? সেজদার হাকিকতে কে পায়? আল্লাহকে করে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ সেজদার জায়গা আর কোন ফিরের পায় সেজদা কখনো আমরা করি না। যারা বলে মিথ্যা, এটা মিথ্যা, আজ থেকে আমরা কখনো মানবো না। আমরা মাজারে গিয়ে করি জিয়ারত,
মসজিদে করে সেজদা, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নেই। মা বোনদেরকে যে কথা বলছিলাম, আপনারা আপনাদের স্বামীর খেদমত করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, পুরুষের যেমনি ভাবে নারীর প্রতি হক আছে, নারীর আবার পুরুষের প্রতি হক আছে। সুবহানাল্লাহ বলেন। কাউকে ঠকাই নাই। পুরুষদেরকে আবার বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীর পরিচালক। সুবহানাল্লাহ বলেন। পুরুষরা নারীদেরকে পরিচালনা, সেই জন্যই তো পুরুষের উপর সকল দায়ী দায়িত্ব, তারা বরণ পোষণ, টাকা পয়সা, যা কিছু সবকিছু নারীদেরকে অ্যারেঞ্জমেন্ট করে। কথা বলুন ঠিক কিনা? তাদের দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমরা হচ্ছে পরিচালক। আমরা কি করি? আমরা পরিচালক হয়ে আমরা আমাদের স্ত্রীদেরকে বাজারে পাঠাই দিই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা এগুলো যেন না করি। আমরা পরিচালক হয়েছি, আমাদের দায়িত্ব আমরা পালন করব। স্বামী কখন লাঞ্ছিত হয়ে যায়? যখন সে তার দায়িত্ব থেকে চলে যায়। স্ত্রীরা এমনিতে স্বামীকে অসম্মান করে না। স্বামী যদি 100% দায়িত্ব করে পালন করে, স্ত্রী তাকে সেলুট জানাতে বাধ্য হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার রহমাতুল লিল আলামিন, শুধু ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট গ্রোথ লাইফ, যেখানে আছে মানবতার সমাধান। আমার রহমাতুল লিল আলামিন একবারে কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনে যা আছে সবকিছু সমাধান করে দিয়ে গেছে। আপনাদের কোনো অসুবিধা হইতেছে? না। আমি তো অবাক হয়ে গেছি। আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আবার জিকিরও শুনেন। আসলে দিন দিন মানুষ আপডেট হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? মানুষ দিন দিন জ্ঞানী হচ্ছে। এই যে আজ কথা বলতেছে, তারপর আপনারা শুনতেছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তো নবীজি একবার কমপ্লিট করে দিয়ে গেছেন। তিনি ইসলামের কোনো কিছু বাকি রেখে দেয় নাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধু আমার পক্ষ হতে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, কল্যাণ করো। মানে তোমাদের জন্য কল্যাণ হবে তা তোমরা ধরো, আর যা অকল্যাণ করো তা তোমরা ছেড়ে দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।